আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝন্ডা এসছে, ওই সব ঝড়ঝন্ডা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ। এখন নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন, উনি যে নামগুলো প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি, সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন। আমি যেটুকুন দেখতে পাই খোলা চোখে, সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলের মতন এই নবগঠিত রাজনৈতিক দলের সাথেও সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোন একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে, তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই। আমি এরকম কোনো কথা শুনিনি এই অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে, এখনো পর্যন্ত এটাই হচ্ছে অবস্থা এবং অবস্থান। অনেক রাজনৈতিক দলের নেতা নানান বিষয়ে নানান কথা বলে যাচ্ছে সরকারের বিভিন্ন বিষয়, এবং এটা বলা তাদের তো অধিকার, এটাই তো গণতন্ত্রের চর্চা। এখন প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা প্রতিক্রিয়া দেখাই, প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে বলেন তো আমাদের মন্ত্রণালয়গুলো আমরা কখন চালাবো? যখন কোনো একটা বিষয় আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, তখন অবশ্যই সরকার সেই বিষয় নিয়ে কথা বলবে, সে বিষয় নিয়ে কাজ করবে, সে বিষয় নিয়ে এঙ্গেজড হবে, সে বিষয় নিয়ে সকলকে জানাবে। অনানুষ্ঠানিক বক্তব্যের প্রেক্ষিতে তো সরকারের পক্ষে কিছু বলা সম্ভব না। এটা তাকে তার বক্তব্যকে সাবস্টেন্সিয়েট করতে হবে। তার বক্তব্য তো আমার সাবস্টেন্সিয়েট করার বিষয় না, আমার খণ্ডানোরও বিষয় না। কারণ সেখানে তথ্য প্রমাণ উপাত্ত, মানে বক্তব্যটা স্পেসিফিক হলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হতো, এটা হয়তো তাদের ধারণা, তারা মনে করে তাদের বক্তব্য হিসেবে বলেছে। এখানে সরকারের অবস্থান নেওয়ার তো কোনো সুযোগ নেই, সরকারের বক্তব্য দেওয়ার তো কোনো সুযোগ নেই। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝন্ডা এসছে, ওই সব ঝড়ঝন্ডা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ। আমি মনে করি যে পরিস্থিতি একদমই স্থিতিশীল আছে। শুধুমাত্র যে অন্তর্বর্তী সরকার বলেছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তা না, সকল রাজনৈতিক দলও ফেব্রুয়ারিতে ইলেকশনের পক্ষেই তাদের কার্যক্রমও শুরু করেছে। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এইখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না। দ্বিতীয়ত হচ্ছে সংস্কার বিচার, এগুলো চলমান প্রক্রিয়া, বিচারের গতিতে চলছে। বিচার কিভাবে চলছে এটা প্রত্যেকে আপনারা প্রত্যক্ষ করতে পারছেন, এবং বিচারের ক্ষেত্রে আমাদের যে কমিটমেন্ট সেটাও আমরা দেখিয়েছি, যে যখন আমরা দেখেছি একটা ট্রাইব্যুনালের উপর চাপ বেশি হয়ে যায়, আমরা আরেকটা ট্রাইব্যুনাল বাড়িয়েছি। কাজে বিচারের গতিতে চলছে, আমরা আমাদের মতো ওটাকে প্রাধান্য দিচ্ছি, প্রাধান্য দিয়ে সে মোতাবেক কাজ এগিয়ে যাচ্ছে। বিচার আমরা অবশ্যই চাই, এবং আমরা অবশ্যই চাই যে সুবিচার নিশ্চিত হোক, সেজন্য যে পদ্ধতি অনুসরণ করতে হবে সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ঐক্যমত হয়নি কথাটা তো ঠিক না, ঐক্যমত তো হয়েছে, অনেক বড় বড় বিষয়ে ঐক্যমত হয়েছে। এখন যে সমস্ত বিষয়ে সংস্কার কেন্দ্রিক ঐক্যমত হয়েছে, সেই সমস্ত ঐক্যমতের বাস্তবায়নটা কেমন করে হবে সেখানেও আলোচনা হয়েছে। সেখানেও মোটামুটি বিভিন্ন অপশন নিয়ে আলোচনা হয়েছে। দুই একটা অপশনের দিকে রাজনৈতিক দলগুলো বেশি সমর্থন দিচ্ছে। এখন আপনি যদি একটা রাজনৈতিক প্রসেসে, একটা রাজনৈতিক পদ্ধতিতে কিছু প্রশ্নের সমাধান চান, এইটা আপনার আপস অ্যান্ড ডাউনস হবেই, এটা তো স্মুথ যাওয়ার কোনো সুযোগ নেই। স্মুথ যাচ্ছে কোনটা? পদ্ধতিটা, যে সবাই আলোচনায় আসছেন, সবাই আলোচনায় বসছেন, সবাই আলোচনায় মতামত দিচ্ছেন, এটা তো একটা স্মুথ প্রসেসে হচ্ছে। কিন্তু পরিবর্তনটা কেমন করে হবে, এইখানে তো রাজনৈতিক ডিবেট থাকবেই। সেখানে আতঙ্কিত হবার কিছু নেই। আমরা প্রক্রিয়া অনুসরণ করছি এই জন্য যে আমরা একটা জায়গায়, এটা কোনো চাপিয়ে দেওয়ার বিষয় না, চাপিয়ে দিলে কোনো কিছুই আর আপনার টেকসই হবে না। এটা আমরা এর আগেও দেখেছি, কিন্তু 3 দলীয় রূপরেখা, তারপরেও আমরা 1-11 সময় দেখেছি। আমরা চাপিয়ে না দিয়ে সকলে একমত হয়ে যেটুকুন করতে চাইবে আমরা সেটুকুন সংস্কারের ঐক্যমত এবং পদ্ধতির ঐক্যমতের দিকেই যাব। এবং এই যে এটা রাজনৈতিক আলোচনা, এখানে তো উত্তাপ থাকবে, তাপ থাকবে, এখানে একমত থাকবে, সবই থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। শোনেন, বিচার কখন হবে সেটা তো আসলে পুরো শুনানি প্রক্রিয়া শেষ হবে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হবে, তার পরে বলা যাবে। আমি তো তার আগে বলতে পারবো না যে এটা অক্টোবর মাসে রায় হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে তারপরে বলা যাবে যে হবে কিনা। আমরা সেই পথেই এগোচ্ছি,
আমাদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে তো আমরা এখনো কোথাও ফেইল করিনি। ফলে যে মামলাগুলো আছে বিচারাধীন, সেগুলোর বিচার প্রক্রিয়া শেষ হলেই হবে, এবং 1.5 বছরে বিচারের রায় হয়, এতে তো অসম্ভব কিছু না। এর আগে তো আমরা দেখেছি যে 1.5 বছরে বিচারের রায় হয়, তো আমরাও আশা করব যে রায় হয়তো হবে। সরকার সরকার প্রথম থেকে বলেছে যে সরকার একটা স্বচ্ছ নির্বাচন চায়। জনগণ যেই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনটা চায়, এবং জনগণের অংশগ্রহণের পথে যাতে কোনো অন্তরায় না হয়, সেজন্য সরকার নির্বাচন কমিশনকে যতভাবে সহায়তা দেয়া যায় ততভাবে সহায়তা দেবে। কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করার বিষয়টা আইনি হতে পারে, অংশগ্রহণ করা না করার বিষয়টা তাদের পলিটিক্যাল ওয়েটেজ অনুযায়ী ডিসাইডেড হবে।